2 বছর হয়ে গেছে। আমি এখন এইচএসসি পরীক্ষার পর থেকে 24 সালের পর থেকে আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে এখন বাচ্চা নেওয়া যায়। বাচ্চা নেওয়ার পরে তো বাচ্চা নেওয়ার আগের লাইফ আর পরের লাইফ তো এক হয় না, তখন দায়িত্বের লাইফ। একটা ফ্যাসিস্ট, সে তার মাকে ফ্যাসিস্ট বলে গেছে, আমার সেই টেক্সটটা এখনো পর্যন্ত আছে। ফ্যাসিস্ট বলছে যে আমার মা আমার স্বার্থ ছাড়া, তার মা মানে তার স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না। মাত্র 20 বছর বয়সী সুস্মিতা সাহা এখন অসহায় ভাঙা হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছেন জীবনের সবচেয়ে কঠিন মোড়ের সামনে। 2.5 মাসের অন্তঃসত্ত্বা এই তরুণী হারিয়েছেন তার স্বামী পলাশ সাহাকে, যিনি ছিলেন তার একমাত্র ভরসা। চোখ বেছা কণ্ঠে কাঁপুনি নিয়ে তিনি প্রশ্ন রাখেন, আমার সন্তান কাকে বাবা বলে ডাকবে? ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ডুবে গেছেন সুস্মিতা। কেমন করে তিনি সন্তান জন্ম দেবেন, কিভাবে মানুষ করবেন তাকে, এইসব প্রশ্ন যেন তাকে ছিন্নভিন্ন করে দিচ্ছে। এত অল্প বয়সেই জীবনের এমন নির্মম চিত্র তার জন্য এক কঠিন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। পলাশ সাহার মৃত্যু শুধু তার পরিবারের নয়, সমাজেরও এক অপূরণীয় ক্ষতি। আর তার স্ত্রী আজ নিঃস্ব, দিশেহারা, কষ্ট আর শোকে পাথর হয়ে গেছে। একটি অনাগত প্রাণ নিয়ে তিনি এখন দাঁড়িয়ে আছেন এক অজানা ভবিষ্যতের দিকে তাকিয়ে। এই তরুণীর জন্য দরকার মানসিক ও সামাজিক সহায়তা, যাতে অন্তত তার অনাগত সন্তানের ভবিষ্যৎটা একটু নিরাপদ ও আশার আলোয় ভরা হয়।